বিকেল থেকে রাতের রুটিন আর ফ্লিপকার্ট থেকে কী কিনলাম। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি বিকেল থেকে শুরু করলাম। সব সময় তো সকালের রুটিনটাই শেয়ার করি, তবে আজকে ভাবলাম বিকেল থেকে রাতের রুটিনটা শেয়ার করি। এই যে এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 5:30, 5:30 মতো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। তো কিছু জামা কাপড় আর কি ছিল, তো সেগুলোই নিতে গেছিলাম। আর রেস্ট বলতে ওই যে ওই রকম মানে একটু শুয়েই ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, আর ওই যে এডিটিংয়ের কাজ ছিল কিছু, সেটাই আর কি করছিলাম। তো একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে, তো এই বিকেলে যেইটুকুটা আমি সময় পাই সেটুকুটাই আমার সময়। তো বাকি সময় আর কি বাবু আছে, ওকে একটু দিতে হয়, আবার ওর স্কুল খুলে যাবে। তো এরকমভাবে আর কি চলতে থাকে। যখন আর কি সময় পাই তখনই আর কি একটু একটু করে ভয়েস ওভার দিই বা এডিটিংয়ের কাজটা করতে থাকি। আর একটা ভিডিওর পিছনে না অনেকটাই সময় লেগে যায়। তো সে যাই হোক, ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে একদম জায়গা মতো রেখে দিয়েছি। আর আমি প্রথমে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম দুপুরে আর কি। সকালে যে শাড়িটা পরি সেটা আমি বিকেলে চেঞ্জ করে নিই। তো সেটা চেঞ্জ করা হয়ে গেছে। এই যে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে আসলাম, হাত মুখটা ধুয়ে চলে এসেছি এবার সন্ধ্যা দেখাতে। সন্ধ্যা হয়ে গেছে। আর এই সন্ধ্যা দেওয়ার পরেই বাবু বললো যে মা আমার খিদে লাগছে, আমি একটু ম্যাগি খাবো আজকে। তো ভাবলাম যে চলো একটু ম্যাগি বানিয়ে দিই ওকে। তো ওর জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। আর আমি কিছু খাইনি সেরকম, তো জল বিস্কিট খেয়েছিলাম আর কি। আর ওর জন্য বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি। তো এই প্লেন ম্যাগিটাই কিন্তু খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য আমি কোনো সবজি টবজি দিই না। আর তো আর কি প্লেনটাই পছন্দ করে। আর তো সামনেই আসছে দশহারা, তো দশহারার জন্য হচ্ছে গিয়ে মা বাজারে গেছিলো নিয়ে আসতে আর কি, বাজার টাজার সব কিছু ফল সবজি টবজি সব কিছু নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে না ওই আর কি জামাইরা ষষ্ঠীতে আসে না, তো দশহারাতেই আসে। তো তার জন্যে মা আর কি সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। আর এই যে একটা জিনিস ভালোই হলো বলো, অল্টারনেট করে আমরা যাই ষষ্ঠীতে আর ওরা আসে দশহারাতে। এটা কিন্তু একদিকে ভালোই হলো। আর এখানে দেখতেই পাচ্ছ এই জামগুলো না কি সুন্দর মিষ্টি ছিল জামগুলো, খেতে টেস্টি। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো মা অনেক কিছুই নিয়ে এসেছিলো, এই যে ছোটো ছোটো ফুটি কয়েকটা নিয়ে এসছে। তো এগুলো আর কি বাবুর জন্য ফ্রিজে থাকে মোটামুটি। তো এগুলো হচ্ছে গিয়ে জায়গা মতো করে রেখে দিচ্ছি সবগুলো। তো রাতে রান্না সেরকম কিছু একটা করব না, তো বেশি কিছু না। তো তার জন্য দেখো এখানে আমি কাটলেট বানিয়ে রাখবো আর কি ওদের জন্য। তো পুরো আর কি কাটলেটের শেপ দিয়ে আমি একটা ডিপের মধ্যে কৌটোর মধ্যে ভরে আর কি ফ্রিজে রেখে দেবো। তো যখন আর কি ইচ্ছা হবে বের করে ফ্রাই করব। তা নাহলে কিন্তু একসঙ্গে ওই যে সমস্ত কিছুটা করা তারপর ফ্রাই করব, অনেকটা সময় লাগে এগুলো বানাতে। তো তার জন্য আমি আগের দিন রাত্রি থেকে আর কি, পরের দিন যেহেতু দশহরা, তো আগের দিন রাত্রি থেকে আমি সব কিছু করে আর কি রেখে দিচ্ছিলাম। কিন্তু মিক্সির মধ্যে দেখতেই পেলে আদা রসুন, তার সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ওই পেস্টটা হচ্ছে গিয়ে তোমার মাছের মধ্যে ম্যারিনেশন করে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো কাল সকালে আর কি কাটলেটগুলো বানাবো। তো চলো এখন তোমাদেরকে দেখাবো ফ্লিপকার্ট থেকে আমি কি নিয়েছি। তো ফ্লিপকার্ট থেকে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো এখন তোমাদের দেখাবো। এই যে দেখো নিয়ে বসে গেছি আমি অলরেডি। তো এই বড় মতো বাস্কেটে আছে হচ্ছে আমাদের ওখানে যে বাথরুম আছে, বাথরুমের বেসিনটা না ভেঙে গেছে। তো এই বেসিনের পাশে আর কি সাইডে এই দুটো লাগাবো, এতে আর কি শ্যাম্পু আর কি যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে রাখবো। তো চলো ওই দুটো নিয়েছি। আর এর মধ্যে রয়েছে দেখো এই যে ভিম জেল রাখার জন্য, এটা নতুন বেরিয়েছে কিনা আমার কাছে নতুন, আমি প্রথম নিয়েছি, প্রথমবার ইউজ করব। তো তোমরা কারা কারা নিয়েছো আমি জানি না বা ইউজ করেছো। তো ওটা একটা নিয়েছি, ওটার মধ্যে একটা না দুটো সেট ছিল, একটার মধ্যে দুটো আর কি। তো দুটোই নিয়েছিলাম। আর এই যে এরকম একটা ডিম রাখা কন্টেনার নিয়েছিলাম। আর এই ডিম রাখা কন্টেনারটা কিন্তু খুবই ভালো, 24টা ডিম ধরবে এর মধ্যে। তো আমার ডিমগুলো আর কি রেখেছি, বেশ ভালোই জিনিসটা, তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। আর এগুলো হচ্ছে আমি ইউজ করেছি, বেশ ভালোই। তো তোমরা চাইলে কিন্তু এগুলো নিতেই পারো। তো মোটামুটি ভালো, খারাপ না। আর এখানে রয়েছে দুটো হ্যান্ড ওয়াশ রাখা।
তো এগুলো আমি দুটো নিয়েছি। তো একটা আমি আমার বাথরুমে রাখবো, আর একটা হচ্ছে নিচে যেখানে বেসিন আছে, তো ওখানে বেসিনের ওখানে হচ্ছে গিয়ে রাখবো। তো ওখানে একটা ডিপের মধ্যে থাকে, তো আমি ভাবলাম যে এটা দেখতে বেশ ভালোই লাগছিলো, তো আমি এটা হচ্ছে দুটো নিয়েছি। আর নিয়েছি তোমার দুটো ব্রাশ হোল্ডার নিয়েছি, আরও কিছু নিয়েছি, তো তোমাদের সেগুলো পরে শেয়ার করব। তো এই যে এখন দেখো এখানে হচ্ছে রয়েছে তোমার একটা, তো ওই ভীম জেল রাখার আর কি, বাসন মাজার জেল ওটা রাখাই আছে। আর আরও একটা ভিতরে কিন্তু একটা স্কচ ব্রাইট দেওয়াই আছে জালি, তো ওটা তোমরা মানে জালিটা দেওয়া আছে আর কি। আর দুটো ব্রাশ হোল্ডার নিয়েছিলাম, তো সেই দুটো হচ্ছে মনে হচ্ছে আই থিঙ্ক তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখো ডিম রাখার এটা, তো আমি এইসবে মাত্র খুললাম, তো ভালো জিনিসটা, খারাপ না, অনেকগুলো ডিম একসঙ্গে ধরে যাবে। আর এটা কিন্তু মানে পাতলা টাইপেরই আছে, ভালোভাবে কিন্তু ফ্রিজে রাখাও যাবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা সুন্দর মতামত রেখে যেও, যাতে করে সেই কমেন্ট ধরে আমিও তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। তো চলো এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর আজকে রাতে রান্না ওই ডিমের তরকারি করেছিলাম, ডিমের ঝোল আর ভাত, তো বেশি কিছু করিনি, তো অনেকটাই কাজ ছিল। তো সমস্ত ফল সবজি ধুয়ে রাখা, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সমস্ত কাজ কমপ্লিট। এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15 বাজে। তোমার দাদাভাই এসছে 11টা 10-15 নাগাদ এসছে। তো তারপর আসার পর হচ্ছে বাবু ঘুমোলো, আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এই যে এখন এই যে রাতে স্কিন কেয়ার, এখন শুধু মুখটা আর কি ধুয়েছি ফেস ওয়াশ দিয়ে, ময়শ্চারাইজার দেবো প্রথমে। এই টোনারটা দিয়ে দিই আগে, আমি প্লামের টোনার ইউজ করি, তো টোনার তো একটু শুকিয়ে গেলে ময়শ্চারাইজারটা দেবো। আর এই যে প্রত্যেক দিনকার যেটা দিই লিপে, বার্লিকের হচ্ছে বার্লিক ফ্রুটের হচ্ছে লিপ বাম। আর এই ময়শ্চারাইজার আমি একটা নিয়েছিলাম, তো আমার সেটা শেষ হয়ে গেছে, এটা ছিল, এটা লাগাচ্ছে এখন নিভিয়াটা। আর এরপর হচ্ছে দেবো আমি এই যে এখানে যে প্লামেরই এটা রাইস ওয়াটার সিরাম, তো এটা আমি সবসময় ইউজ করি। আর কোনো নাইট ক্রিম এখন আপাতত ইউজ করছি না, আগে করতাম, তবে এখন আর করি না। এখন এই সিরামটা লাগাই, সিরামটা আমার মুখে বেশ মোটামুটি স্যুট করে, তো এটাই এখন লাগাই আপাতত। বছর 3 হয়ে গেল আমি এটাই লাগাচ্ছি, তো কারণ গলাটা আর একরকম হয়ে যাবে না হলে। এই মুখ আর এই গলা দিয়ে দিই। তো আমার রাতের স্কিন কেয়ার হয়ে গেল। আর হাত পাগুলো আমি হাতে একটু, আমার যেহেতু ড্রাই স্কিন সেন্সিটিভ একটু, তো তার জন্য আমি একটু অল্প একটু মানে ময়শ্চারাইজার মাখি, আর বেশি কিছু না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে পরের দিনকে সকালেই দেখা হবে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।